আজকে সন্ধে দেওয়া থেকেই শুরু করে দিলাম ভিডিওটা। এই দেখো, সন্ধেবেলায় ধূপ টিকা দিই। কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে আমার মনেই হলো আজকে একটু ভিডিওটা শুরু করব সন্ধে দেওয়া থেকেই। তো ধূপ টিকা দিচ্ছি, এই দেখো মাতা মারিয়ার কাছে নিয়ে যাচ্ছি। আর কি শান্তির যে জায়গা এই জায়গাটা, তোমাদের সবার ঘরে এরকমই যখন পুজোর জায়গা হয় বা ভগবানের জায়গা হয়, কতটা শান্তি লাগে বলো তো। তা সেই রকমই আমারও ঘরে আমার এই জায়গাটা যে কত শান্তির জায়গা সে আমিই জানি। তো একটু ভাবলাম ভিডিও তুলে তোমাদেরকে দেখাই, বেশি কিছু দেখাবো না, একটুই দেখাবো। তো আজকে ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। আর এই দেখো আমি প্রেয়ার করতে বসে পড়ছি। যার যেমন ধর্মের, আমার ঘরে আমার মতনই শুরু হয়ে গেল প্রেয়ার করা। প্রেয়ার টেয়ার করে নিয়েছি, ওদিকে দুধ টুধ খাইয়ে দিয়েছি, সবাই চাটা খাওয়া কমপ্লিট। এখন কিন্তু এক গাদা কাপড় জামা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে কথা বলছি আর কিছুটা কাজ করছি। জানো তো, আগের দিন রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে পরের দিনটা না সময়ের মধ্যে সব কাজ সহজে হয়ে যায়। নাহলে খুব কষ্ট হয়। এই যে জামা কাপড়ের ঢের থাকে না, সময় তো একদমই আমি পাই না। তোমরা তো দেখোই, স্নান করে উঠে নয় কাপড় জামা নিয়ে বসি। আর আজকে ভাবলাম সন্ধেবেলাতে একটু ফাঁকা পেয়েছি, এই সময়টা একটু কাজগুলো করে নিই। কিছুটা কাজ গুছানো থাকলে সুবিধা। আর এই দেখো পরের দিন সকাল হয়ে গেছে, আর সকালটা দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে বাইরেটা, দেখতেই পাচ্ছ তো। আর আমি বাইরের দুয়ারটা মুছি প্রত্যেক দিনই, কিন্তু আমি সকালবেলা উঠে ঝাঁটঝাঁটা দিয়ে দুয়ারটা কিন্তু মুছেই নিই। আগে জল দিয়ে ধুতাম, কিন্তু এখন জল দিয়ে ধুই না, অনেক দিন থেকেই সার্ফ জল দিয়ে পুরো দরজার দুয়ার আমাদের ভিতরের ঢোকার জায়গাটা সবটা সকালবেলা একবার করে মুছে নিই আমি। এতে কি বলতো, একটু শান্তি লাগে, একটু পবিত্রতা লাগে নিজের ঘরটাকে। তো এই দেখো আমার কিন্তু ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে এসে মন খারাপ, কি আর বলবো। পায়রার দুষ্টুমি, এই যে চা পাতা রাখা ছিল সব ফেলে দিয়েছে। এই পায়রার দুষ্টুমির জন্য আমার ঘরের অবস্থা খুব খারাপ। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করে ফেললাম। তো ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করে ফেলেছি। তা তোমাদের দেখো পায়রার দুষ্টুমি গল্পগুলোই দেখাচ্ছিলাম। এত দুষ্টু পায়রা যে কি বলবো। কি করবে, তোমাদের তো এর আগেও বলেছি পায়রাদের আর জায়গা নেই নিচে মাটিতে ঘুরে বেড়ানোর। তার জন্য ওরা উপরে উপরে ঘুরে বেড়ায়। আর আমাদের সামনেই আছে, সামনের বাড়িতে পায়রা থাকে, তোমাদের তো দেখিয়েছি এর আগেই। সে কি করবে, তা চলে এসছে। আরে দেখো এখানে বেলি ফুল কিন্তু ফুটেছে। এত সেন্ট না যে তোমাদের কি বলবো, গোটা ব্যালকনি মোমো করছে একদম সেন্টেডে। খুবই সুন্দর আমার ব্যালকনির পরিবেশটা হয়ে গেছে। কিন্তু এই যে সব গুছিয়ে গাছিয়ে আবার রেখে দিলাম। আর এই দেখো আবার রাখছি চা পাতার জায়গাটা, এটা তো রাখতেই হবে। আমার গাছের সার এগুলোই তো বলো, আমি তো আর কিছু কেনা করি না। ঘরের যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেটা দিয়েই আমি কিন্তু সারের কাজ করি। এইদিকে চলে আসলাম, এখন এসে এই দেখো কাপড় জামাগুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আর ঘরের কাজগুলো আদার্স যেগুলো আছে সেগুলোও করব। কি আর বলবো বলো, সংসারে কাজ দেখাতে দেখাতেই সারাদিন। তা আমার সংসারে যেসব কাজগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি গো। তাছাড়া আর কি করব আমি শেয়ার, কিছু তো করার নেই। হ্যাঁ, যখন বাইরে যাব তখন নিশ্চয়ই দেখাবো। আর এদিক ওদিক কাজে যাই যখন, যেটুকু পারি সেটুকু তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই। তাই দেখো কাপড় জামা কেচে কুচে ছাদে নিয়ে চলে এসেছি, আর চটপট চটপট করে মেলছি। না গো, স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটার, সেজন্যই। আমি করছি আমার মতনই, কিন্তু একটু স্পিড না বাড়ালে কি করে হবে বলো তো, সেজন্যই। তা যাই হোক, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমার চ্যানেল থেকে সোমা লাইফস্টাইল 21-22 থেকে। তাই এই দেখো কাপড় জামা মেলছি। আর কিন্তু দুইজন বান্ধবীদের কমেন্ট পড়বো আজকেও। তা প্রথম এক বান্ধবীর কমেন্টটা পড়ে নিই, আর তার চ্যানেলের নামটা তোমাদের সাথে তুলে ধরি। তার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ আশা। খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কি লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, একদম তাই, ডাটা ফ্রিজে রাখলে দরকচরা হয়ে যায়। বন্ধুদের কমেন্ট শুনলাম, খুব ভালো লাগলো দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে আর একটা গিফটের ইমোজি চিহ্ন দিয়েছে। খুব সুন্দর কমেন্ট, একদম গো। তুমিও আমার মতন জানো, একদম ডাঁটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে দরকচরা মতন হয়ে যায়, সিদ্ধ হয় না, কেমনই কোনো টেস্ট থাকে না। এখন ওর জন্য বাইরে রাখছে, কি সুন্দর টেস্ট। এ দেখো আজকেও আমি করব ডাঁটা আলু বড়ির ঝোল, দারুণ দারুণ। বাইরে ডাঁটা থাকলে এটাই বুঝলাম যে খুব ভালো, জানো তো। তাই দেখো একবেলার মতন মাছ আছে, কোনো ব্যাপার না, তো বড়িটাও থাকবে আর একবেলার। তো যাই হোক, একবেলার মাছ হলেও কী হয়েছে, হয়ে তো যাচ্ছে না কি বলো। হুম, অনেক বাড়িতে তো একবেলাতেও খায়, আমরা নয় দুবেলা খাই। কিন্তু যাই হোক,
ওই বেলায় ডিম টিম বা কিছু করতে হবে, সেটার জন্য নয়। তো এখন তো খাই আগে, তারপরে নয় রাত্রেবেলার ব্যাপার দেখা যাবে। আর দেখো মাছটাকে ভেজে নিচ্ছি, এদিকটায় ভাজা হয়েই গেছে, তুলছি এদিকটাকে। আর এখন কিন্তু আমি বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলো এত বড় বড় না, ভাজার সময় যতটা বড় তার ঝোলে দিয়েতে আরও বড় বড় হয়ে গেছিলো, জানো তো, দারুণ টেস্টি। আর এদিকে ডাঁটার আলুটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এক্ষুনি চাপাবো। এই দেখো ওইদিকে চাপিয়ে দিয়েছি, ছুটে চলে এসেছি ছাদে কাপড় জামা তুলতে। প্রচুর কাপড় জামা কাচা, রোদ্দুর দেখেছো, পটপট করে তুলছি, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, এত রোদ্দুর যে কি বলবো তোমাদেরকে। তো সব কাপড় জামা চটপট করে তোলার চেষ্টা করছি, বেশিক্ষণ থাকতে পারবো না, আমার আবার অ্যালার্জি তো রোদের, জানোই তোমরা। তা যাই হোক, তাড়াতাড়ি করে তুলছি, দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হবে নিচে, আবার বাইরেও কাজ আছে, আজকেও বাইরে সেই যেতে হবে। তোমাদের তো ফার্স্টেই বলেছি ঘর বাইরে সবটাই আমাকে সামাল দিতে হয়, তা সে বুঝে বুঝেই করতে হয়। সেই জন্যই কি বলতো, আগের দিন কিছুটা কাজ আমি গুছিয়ে রাখি, মানে চেষ্টা চালাই কিছু কিছু করার জন্য। তো সেইগুলোই করা থাকলেই সেটার জন্যে কিন্তু খুব ভালো হয়। আর এই দেখো তোমরা কিন্তু আরও যত বন্ধুরা আছে তাদের সবার কমেন্টগুলো কিন্তু পড়ছি, তার মধ্যে আর এক বন্ধুর কিন্তু কমেন্টার চ্যানেলটা পড়ছি, তার চ্যানেলের নাম হচ্ছে এক মণ্ডল 2.0, তার চ্যানেলের নাম হচ্ছে একসঙ্গেই সবটা আছে কিন্তু। খুব সুন্দর চ্যানেল, তুমি কিন্তু খুব সুন্দর করে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর আমরা সবাই একসাথে কিন্তু চলবো, বুঝতে পারছো তো, একে অপরের হাত ধরেই চলবো, না হলে কিন্তু আমরা চলতেই পারবো না। তা তুমি যেটা কমেন্ট করছো সব বন্ধুদের সাথে তুলে ধরি। তা তুমি যেটা বলেছো সেটা হচ্ছে, কমেন্টে লিখেছো, সেটা লিখেছো ফার্স্ট লাইক দিয়ে পুরো ভিডিও অ্যাড সহ জুড়ে থাকবো দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা দিয়ে দুটো ফুলের ইমোজি দিয়েছে আর তিনটে হাসির ইমোজি দিয়েছে। খুব সুন্দর, খুবই সুন্দর কমেন্ট করেছো বন্ধু, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি ফার্স্ট লাইক আর কমেন্ট তুমিই করেছিলে, তাই তোমাকেও কিন্তু আমি পিনটাও কিন্তু করে দিয়েছি, তুমি নিশ্চয়ই দেখেছো। খুব সুন্দর। আর তুমি বললে অ্যাড সহ দেখেছো, খুব খুশি হলাম তোমার কমেন্টটা পেয়ে, কিন্তু আমি খুবই খুশি হলাম। এইভাবেই কিন্তু তুমি আমার সঙ্গে থেকো, আমিও চেষ্টা চালাবো তোমার সাথে সব সময় থাকার জন্য। এবার চলে আসি আমার ভিডিওতে। এই দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার তো করেই নিই, আজকে কিন্তু গ্যাসের ওভেনটাকেও একটু ভীম সাবান দিয়ে একটু মাজা ঘষা করে নিলাম, আর এগুলো মেজে ঘষে রেখেছিলাম। এই দিকটা পরিষ্কার করে নেওয়ার পরে সবটা এদিকে গুছিয়ে গাছিয়ে আমি কিন্তু রেখে দিচ্ছি। আর আচারটা শেষ হয়েছে, কাচের বোতলটাও মেজে ঘষে রেখে দিয়ে ওদিকে কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে বেড কভার ফেড কভারগুলো যেগুলো কাঁচা হয়েছে তোমাদের বললাম না, দিনের বেলায় যদি গুছাই একটু দেরি হয়ে যায়, তাও ভাবলাম গুছিয়ে নিয়ে, নলেই পড়ে থাকবে না আর ভালো লাগে না, জানো তো, যতটা পারি করে নিলেই ভালো। তো গুছিয়ে নিলাম, এখন ভাবছি এই গাছগুলোকে একটু নিড়িয়ে নিব, কারণ গাছগুলোকে অনেকদিন ধরে নিড়ানো হয়নি। তা প্রতিটা গাছকে একটু মাটিটাকে খুঁড়িয়ে নিচ্ছি, জানো তো, বেশি তো হয় না খুঁড়ানো, টাইম পায় না, জানো তো। তো এই দেখো অনেকই গাছ দেখতে পাচ্ছ তো, অনেকটাই, গোটা ব্যালকনিতেই আমার গাছ ভরা, ঘরে গাছ ভরা। এখন তো তাও বেশিরভাগ গাছগুলোকে ব্যালকনিতেই রেখে দিচ্ছি, কারণ কি বলো তো, একটু রোদ দরকার ওদের। তা এক এক সময় এক এক জায়গায় নিয়ে যাব, ঘরেও নিয়ে আসি, ইনডোর প্ল্যান্টগুলোকে ঘরে নিয়ে আসি রাত্রেবেলা, সন্ধ্যাবেলার দিকে, বিকালবেলার দিকে। আর অন্য সময় রোদে রাখি, যাতে গাছগুলো সবুজ আর সতেজ হয়ে যায়। আর এই দেখো চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলোই তো রাখি, এগুলোই হচ্ছে আমার গাছকে দিই। এই গাছে কিন্তু এই জল পেয়ে কিন্তু গাছগুলো কিন্তু সবুজ সতেজ, আর ফলন আর ফুলন সবটাই ভালো হয় আমার এই গাছে। আদার্স আমি কোনো কিছুই দিই না, তোমরা তো নিশ্চয়ই জানো, আমাকে দেখোই তোমরা, যারা ভিডিও দেখো আমার, তারা প্রতিদিনই সব কিছুই কিন্তু জানতেই পারো। তো ওইদিকের কাজটা কমপ্লিট করে নিয়েছি, এখন এই দেখো ফ্রিজের উপর টুপরগুলোকে মোছা টুচা করছি, কারণ আজকেও সেই একটু কাজ আছে বাইরে, প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে, জানো তো, সব তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না, বলা যায় না। দেখো সংসারের অনেক কাজই থাকে, যেগুলো সংসারের ভিতরেই থাকে, সেগুলো আর বাইরে মিডিয়ার সামনে আর কি বলবো বলো। কাজ থাকে, আমাকেই সেগুলো করতে যেতে হয়, আমারই সেটা পার্সোনালি কাজ। না অন্য কোনো কাজ না, সংসারেরই কাজ, বুঝতেই পারছো, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, অনেক কিছুই থাকে, সব কাজই করতে হয়, সেজন্য সব কাজের কথা কি আর এখানে বলা উচিত, সেটার জন্যই বলি না। তাই দেখো মাতা মারিয়ার জন্য আজকে একটাই ফুল পেয়েছিলাম, তোমরা তো জানোই। আর এই দেখো মায়ের চরণে কিন্তু একটাই ফুল আমি নিবেদন করে দিলাম, আমার মনে হয় যেন মায়ের কাছে একটা ফুল হলেও মা যেন শান্তি পায়, আমার গাছের তো এতেই। স্নান টান করে নিয়ে একবারে চুড়িদার পরেই নিয়েছি, বেড়াবো বলে। এই দেখো, তাই একটু ধূপ মোম জ্বালিয়ে কিন্তু আমি মায়ের কাছে প্রেয়ার করবো,
একটা মাত্র ফুল দিয়ে। কি আর করব? মায়ের কাছে এটাই আজকে ছিল, কিছুই না। যা পাই মাকে তাই দেওয়ার চেষ্টা করি গো। আমার এই ফুল গাছগুলো আমাকে খুব খুশি করে দেয় আমার মায়ের চরণে আমি যখন ফুলটা দিই। আর এই দেখো আরেকটু হলে হাতে ছ্যাঁকা খাচ্ছিলাম, জানো তো? তো এই দেখো ফুল, মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে একটু প্রেয়ার করে নিলাম। এই দেখো চটপট করে নিয়ে এই দেখো বেরিয়ে পড়েছি। সামনেই টোটো ধরবো কিন্তু টোটো পাচ্ছি না। হাঁটাই ধরলাম সামনেটা। দেখি সামনে গিয়ে যদি টোটো পেয়ে যাই তো দৌড়াতে, দৌড়াতে বেরিয়ে পড়ছি। এই দেখো এখনই টোটো পেয়ে যাব। এই দেখো পেয়েও গেছি আর চেপেও গেছি। যাই হোক আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবে, যদি তার থেকে বেশি ভাল লাগে একটা কমেন্ট, তার থেকে বেশি ভাল লাগে একটা হাইপ, তারও থেকে যদি বেশি ভাল লাগে পারলে একটা শেয়ার করবে। এইভাবেই কিন্তু যেন আমি আগাতে পারি তোমাদের হেল্প নিয়ে। তা আমি কিন্তু দেখো আজকে কিন্তু এইভাবেই চলছি, এক পা এক পা করে রাস্তাতে টোটো করে চেপে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।